Welcome to Raw Solution. West Bengal Council of Higher Secondary Education এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের কম্পিউটার নেটওয়ার্ক চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি। আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। ডেটা বলতে কি বোঝানো হয়, যে আমরা কোনো একটি সিস্টেম থেকে আর একটি সিস্টেম নেটওয়ার্কের মধ্যে থেকে কিভাবে তথ্যের আদান প্রদান করতে পারি। তথ্য মূলত সিগন্যাল হিসেবে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করে থাকে। এ সিগন্যাল ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক অর ইলেকট্রিক্যাল কারেন্ট। অর্থাৎ একটা সিগন্যাল বলতে কি বোঝানো হচ্ছে, তড়িৎ চুম্বকীয় বা তড়িৎ এর কারেন্ট, একটা বিদ্যুৎ প্রবাহ, যেটা কি করে, যেটা কিছু ডেটা ক্যারি করে, দ্যাট ক্যারিজ সাম ডেটা ফ্রম ওয়ান সিস্টেম অর নেটওয়ার্ক টু অ্যানাদার। অর্থাৎ নেটওয়ার্কের মধ্যবর্তী কোনো একটি সিস্টেম থেকে অন্য সিস্টেমে কিছু পরিমাণ ডেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অথবা বিদ্যুৎ প্রবাহ হিসেবে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, যেটিকে বলা হয় সিগন্যাল। ইন ইলেকট্রনিক্স এ সিগন্যাল ইজ অফেন এ টাইম ভ্যারিয়িং ভোল্টেজ, অর্থাৎ সময়ের সাপেক্ষে ভোল্টেজ এর পরিবর্তন এর মাধ্যমে সিগন্যালকে রিপ্রেজেন্ট করা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। এটা হতে পারে ভোল্টেজের, সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তন, কারেন্টের পরিবর্তন বা অন্যান্য আরও যা অনেক কিছু। আমরা মূলত দুই ধরনের সিগন্যাল নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে অ্যানালগ সিগন্যাল এবং দ্বিতীয়টি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কাকে বলে, তার আগে আমরা একটা কথা বলি। অ্যানালগ কথাটির অর্থ হচ্ছে বিহেভিয়ার, অর্থাৎ কি ব্যবহার, এবং কীরকম ব্যবহার, কন্টিনিউয়াস, অর্থাৎ কোনো রকম গ্যাপ নেই, গ্যাপ ছাড়া কোনো জিনিসের ব্যবহার, সেটিকে বলা হয় অ্যানালগ। অ্যানালোগাস কথার থেকে এসেছে অ্যানালগ। অ্যানালগ সিগন্যাল ইজ টাইম ভ্যারিয়িং অ্যান্ড জেনারেলি বাউন্ডেড টু এ রেঞ্জ অফ দিস, বাট দেয়ার ইজ এ ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু উইদিন দিস কন্টিনিউয়াস রেঞ্জ। তার মানে অ্যানালগ সিগন্যালের দ্বারা আমরা কি করি, অসংখ্য ইনফাইনাইট সংখ্যক আমরা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালু নিয়ে কাজ করতে পারি। অ্যান অ্যানালগ সিগন্যাল ইউজ এ গিভেন প্রপার্টি অফ দ্য মিডিয়াম টু কনভে সিগন্যালস ইনফরমেশন সাচ অ্যাজ ইলেকট্রিসিটি মুভিং থ্রু দ্য ওয়্যার। কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট এর প্রবাহ বা বিদ্যুতের প্রবাহ, সেটি একটি অ্যানালগ সিগন্যাল। ইন ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্য ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ভোল্টেজ, সেটা হতে পারে ভোল্টেজ বা সেটা হতে পারে কারেন্ট, বিদ্যুৎ, বা ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে যে কম্পাঙ্ক, সেটা দিয়েও অ্যানালগ সিগন্যাল পরিমাপ করা হয়ে থাকে সময়ের সাপেক্ষে। অ্যানালগ সিগন্যালের উদাহরণ খুব সহজ, আলো বা শব্দ, আওয়াজ বা চাপ, তাপ, সময়ের সাপেক্ষে এদের সমস্ত পরিবর্তন, যেগুলো এক একটি প্রাকৃতিক ঘটনা, সবই হচ্ছে অ্যানালগ সিগন্যালের উদাহরণ। ডিজিটাল সিগন্যাল কাকে বলে? ডিজিটাল সিগন্যাল হচ্ছে কি একটি ডিসক্রিট, অর্থাৎ এ ডিজিটাল সিগন্যাল ক্যান অনলি টেক অন ওয়ান ভ্যালু ফ্রম এ ফাইনাইট সেট অফ পসিবল ভ্যালু। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল হচ্ছে কি নির্দিষ্ট কিছু সেট অফ ভ্যালুর মধ্যে থেকে একটা ভ্যালু, অর্থাৎ বিচ্ছিন্ন কতগুলো ভ্যালু, তাদেরকেই বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটি যান্ত্রিক এবং আধুনিক যন্ত্রে ডেটা ট্রান্সমিশন, ডেটা প্রেরণের ক্ষেত্রে কি করা হয়, ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। সেটা আধুনিক মোবাইল হতে পারে, আধুনিক কম্পিউটার হতে পারে, বা অন্যান্য নানা রকমের যন্ত্রে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। অ্যানালগ সিগন্যাল একটি প্রাকৃতিক ঘটনা। অ্যানালগ সিগন্যাল এর ছবি আমরা দেখলাম আগের স্লাইডে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটি একটি কন্টিনিউয়াস, এবং ডিজিটাল সিগন্যাল হচ্ছে একটি বিচ্ছিন্ন তথ্যের সমন্বয়। আমরা যদি আরও একবার দেখি, অ্যান অ্যানালগ সিগন্যাল ইজ অ্যান ইলেকট্রিক সিগন্যাল দ্যাট অল্টারনেট ইটস ভোল্টেজ বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু ইন সাইন ওয়েভ প্যাটার্ন। একটি নির্দিষ্টভাবে অ্যানালগ সিগন্যাল তার ভোল্টেজের আপস অ্যান্ড ডাউনসগুলিকে মেনটেন করে তৈরি হয়।
এবার আমরা আসি অ্যানালগ সিগন্যাল এর কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে। আমরা অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল দেখতে পাচ্ছি আমাদের ছবিতে, এর কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আসি। নেক্সট, অ্যানালগ সিগন্যালের বিভিন্ন বৈশিষ্ট্য বা অ্যানালগ তরঙ্গ এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করি। সবার প্রথম আসি সাইকেল, বা হচ্ছে কি যে অ্যানালগ সিগন্যালের একটি তরঙ্গ বলতে কি বোঝায়? একটি তরঙ্গ বলতে বোঝায় যে সময়ের সাপেক্ষে কোনো একটি নির্দিষ্ট স্থানে যেখানে সিগন্যালটি শুরু হলো সেখান থেকে তার উচ্চতর অবস্থায় সর্বোচ্চ অবস্থানে গিয়ে আবার সেই জায়গায় ফিরে এসে সর্বনিম্ন অবস্থানে গিয়ে আবার শূন্যতে ফিরে আসা পর্যন্ত যে সিগন্যাল, সেটিকেই বলা হয় সিগন্যালের সাইকেল বা সিগন্যালের চক্র। এটিকে বলা হয় একটি তরঙ্গ। একটি তরঙ্গ, এবং একটি তরঙ্গ পরিমাপ করা হয় হার্জ এককে, যেটিকে ছোট হাতের এইচ এবং জেড, এইচ জেড এই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট তরঙ্গ ঠিক যে অবস্থান থেকে শুরু হয়েছিল আবার সেই অবস্থানে ফিরে আসা পর্যন্ত কে বলা হয় একটি সাইকেল। কোনো একটি নির্দিষ্ট সময় একাধিক তরঙ্গ সম্পূর্ণ হতে পারে, একাধিক চক্র সম্পূর্ণ হতে পারে। তাহলে একক সময়ে ঠিক যতগুলি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হলো সেটি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক বলতে কি বোঝায়? একক সময়ে নির্দিষ্ট সংখ্যক চক্র যেটি অ্যানালগ সিগন্যাল কোনো একটি ওয়েভ কমপ্লিট করলো, সম্পূর্ণ করলো, সেটিকেই বলা হয় তার ফ্রিকোয়েন্সি। যদি নির্দিষ্ট সময় অনেক বেশি সংখ্যক চক্র সে সম্পূর্ণ করে তাহলে তাকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি। যদি কম সংখ্যক ওয়েভ সম্পূর্ণ করে তখন তাকে বলা হয় লো ফ্রিকোয়েন্সি। বোঝা গেল ব্যাপারটি? তাহলে কি বুঝলাম আমরা? অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ তরঙ্গ এর সাইকেল কাকে বলা হয়, ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়, লো ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সি বলতে ঠিক কি বোঝায়। আমরা নেক্সট আসি ওয়েভ লেন্থ। অর্থাৎ ওয়েভ লেন্থ ব্যাপারটা কি? কোনো তরঙ্গের দুটি অবস্থান, দুটি একই অবস্থানের মধ্যে যে দূরত্ব, ওয়েভলেন্থ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন সিমিলার পয়েন্টস অফ অন টু ব্যাক ওয়েভ। অর্থাৎ কোনো একটি ওয়েভের ঠিক নির্দিষ্ট সমান দুটি অবস্থানের মধ্যে দূরত্বকে বলা হয় তার ওয়েভলেন্থ। সেটা হতে পারে 1 নম্বর অবস্থান অনুযায়ী, সেটা হতে পারে 2 নম্বর অবস্থান অনুযায়ী, এবং সেটা হতে পারে 3 নম্বর অবস্থান অনুযায়ী। সর্বক্ষেত্রে এটা একই হয়। তাহলে কি বলা হলো? এটিকে বলা হয় তার ওয়েভলেন্থ। অ্যামপ্লিটিউড কাকে বলা হয়? অ্যামপ্লিটিউড কথাটার অর্থ হচ্ছে বিস্তার, ওয়েভলেন্থ কথাটার অর্থ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বিস্তার বলতে কি বোঝানো হচ্ছে? সময়ের সাপেক্ষে শূন্য থেকে ধনাত্মক দিকে অথবা শূন্য থেকে ঋণাত্মক দিকে সর্বোচ্চ বা সর্বনিম্ন, যথাক্রমে সর্বোচ্চ বা সর্বনিম্ন যে পরিমাণ দূরত্ব সে যায় সেটিকেই বলা হয় তার অ্যামপ্লিটিউড। এটা হতে পারে হাইট, এটা হতে পারে ফোর্স বা বল, এটা হতে পারে পাওয়ার, যে কোনো দিয়ে বিস্তার পরিমাপ করা হয়। বোঝা গেল তাহলে? নেক্সট আর একটি খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেটিকে বলা হয় ফেজ বা দশা। অর্থাৎ কোনো একটি ওয়েভ ব্যবহার করতে গেলে একাধিক তরঙ্গের প্রয়োজন হয়। ঠিক একাধিক তরঙ্গ, একই ধরনের একাধিক তরঙ্গের মধ্যে রিলেশনশিপকেই বলা হয় বিস্তার। ফেজ is not a property of just one analog signal, but instead it involves the relationship between two or more signals। অর্থাৎ দুই বা তার থেকে বেশি সংখ্যক সিগন্যালের মধ্যে যে রিলেশনশিপ, কিন্তু অবশ্যই তাদের ফ্রিকোয়েন্সিটা সেম হতে হবে। অর্থাৎ একই কম্পাঙ্কযুক্ত দুই বা ততোধিক তরঙ্গের মধ্যে যে রিলেশনশিপ সেটিকেই বলা হয় ফেজ বা দশা। এই হচ্ছে বিভিন্ন অ্যানালগ সিগন্যালের বৈশিষ্ট্য। অ্যানালগ সিগন্যালের পর আমরা আসি ডিজিটাল সিগন্যাল। আমরা সবার প্রথমেই দেখলাম ডিজিটাল সিগন্যাল হচ্ছে কতকগুলি বিচ্ছিন্ন তরঙ্গের একটি কালেকশন, বিচ্ছিন্ন ডেটার একটি কালেকশন। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল ব্যবহার হয় কোথায়? ডিজিটাল সিগন্যাল ব্যবহার হয় হচ্ছে আধুনিক যন্ত্রপাতি, ইলেকট্রিক যন্ত্রপাতি এর মধ্যে। এবং ডিজিটাল সিগন্যালের মাধ্যমে আমরা মূলত টেক্সট, পিকচার এই জাতীয় ডেটা পরিবহন করে থাকি। অ্যানালগ সিগন্যাল একটি প্রাকৃতিক ঘটনা। অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আমরা প্রাকৃতিক যে কোনো তথ্য, চাপ, তাপ, আলো, আওয়াজ এই ধরনের জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয় বা চলে যায়। আর এর মাধ্যমে অডিও, ভিডিও ডেটা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে পাঠানো খুব সহজতর।
এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কিভাবে রূপান্তরিত করা হয়ে থাকে। অ্যানালগ সিগন্যাল চলছে, তার মাধ্যমে আমরা কিছু ডেটা কোনো সিস্টেমের এক অংশ থেকে অন্য অংশে পাঠাচ্ছি। অ্যানালগ সিগন্যালের মধ্য থেকে প্রথমত যে সমস্ত নয়েজ রয়েছে, অর্থাৎ যে সমস্ত অপদ্রব্য রয়েছে, অন্যান্য সিগন্যাল মিলিয়ে মিশিয়ে রয়েছে, তাকে প্রথমত কি করা হয়, দূর করা হয়, তাড়ানো হলো। তারপর সেই সিগন্যালকে বিভিন্ন কন্ডিশনিং করা হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের সাপেক্ষে তার বিস্তারটা কীরকমভাবে গিয়েছে সেটিকে নির্দিষ্ট করা হয়। তারপরে সেটিকে কি করা হয়, একটি নির্দিষ্ট ডাটা অর্থাৎ ভ্যালু দেয়া হয়, 0 বা 1 এর মধ্যে নির্দিষ্ট ভ্যালুগুলি দেয়া হয় এবং তারপরেই সেই সিগন্যালটি ডিজিটাল সিগন্যাল হিসাবে রূপান্তরিত হয়ে যায় এবং তাকে অন্য একটি ক্যারিয়ার ওয়েভের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। এইভাবে আমরা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল অথবা উল্টো রকমভাবে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে রূপান্তর করতে পারি। মোডেম বলে একটি যন্ত্র আমরা জানি, যেটি মূলত কম্পিউটার সিস্টেমের মধ্যে এই ধরনের কাজ করে থাকে। মোডেম, মডুলেশন ডিমডুলেশন, এটি হচ্ছে মোডেম যন্ত্রের পুরো নাম। আমরা যখন যন্ত্র অংশ নিয়ে আলোচনা করব তখন এই সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা সর্বশেষ টপিক আসি আজকের আলোচনার, সেটিকে বলা হচ্ছে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আমরা দুটি ক্ষেত্রেই আমরা ডেটা প্রেরণ করে থাকি। অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কন্টিনিউয়াস সিগন্যাল, অর্থাৎ সময়ের সাপেক্ষে যে কোনো ধরনের পরিবর্তন যেটা প্রাকৃতিক ঘটনা নির্ধারিত করে, সমস্ত তথ্যগুলি অ্যানালগ সিগন্যালে থাকে। কিন্তু ডিজিটাল সিগন্যাল কতকগুলি ডিসক্রিট ভ্যালু হোল্ড করে, সময়ের সাপেক্ষে পরিবর্তনের কতগুলি ডিসক্রিট ভ্যালু ডিজিটাল সিগন্যাল হোল্ড করে। অ্যানালগ সিগন্যাল একটি কন্টিনিউয়াস ঘটনা, ডিজিটাল সিগন্যাল অবশ্যই ডিসক্রিট ঘটনা, এটিকে এই জন্য বলা হয় স্কোয়ার ওয়েভ। অ্যানালগ সিগন্যাল ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ দ্য ওয়েভ উইথ রেসপেক্ট টু অ্যাম্প্লিটিউড, টাইম পিরিয়ড এবং ফেজ। বাট এটা কি করছে, ডিজিটাল সিগন্যাল ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ দ্য সিগন্যাল উইথ রেসপেক্ট টু রেট অফ বিট, অর্থাৎ সময়ের সাপেক্ষে কতগুলো ডেটা বিট ক্যারি করতে পারছে তার উপর ডিজিটাল সিগন্যাল ডিপেন্ড করছে। অ্যানালগ সিগন্যাল রেঞ্জ উইল নট বি সেট, অ্যানালগ সিগন্যালের ডেটাকে সেট করা যায় না, যদিও ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে অবশ্যই 0 এবং 1 এর মধ্যে ডেটা ভ্যালুগুলোকে আমরা সেট করতে পারি। অ্যানালগ সিগন্যাল কস্টলি নয়, এই অ্যানালগ সিগন্যাল হচ্ছে সহজলভ্য নয়, কস্টলি, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করতে অনেক বেশি খরচ হয়। যদিও ডিজিটাল সিগন্যাল সহজলভ্য, আমরা খুব সহজেই এই ডিজিটাল সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সফার করে থাকি। ডিজিটাল সিগন্যালের মাধ্যমে ডেটা নষ্ট হওয়ার প্রবণতা অনেক বেশি, অ্যানালগ সিগন্যালের মাধ্যমে ডেটা নষ্ট সাধারণভাবে হয় না। কিন্তু অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কি, বিভিন্ন সাবস্ট্যান্সের দ্বারা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে ডেটা, প্রেরিত ডেটা বিকৃত হতে পারে, অর্থাৎ ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে, যদিও ডেটা লস্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। মূলত এগুলি হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত রইল। তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই, এবং আমাদের চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের মোবাইলের বেল আইকনে ক্লিক করবে আগামী সমস্ত ক্লাসগুলিকে পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে।